নমস্কার, কেমন আছেন সবাই? আশা করব সবাই খুব ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আজ উইকেন্ড, স্যাটারডে। তো আজকে সকাল, সকাল স্নান-টান করে ব্রেকফাস্ট সেরে নিয়েছি। আর আমি আর অভিষেক একটু রেডি হয়ে নিয়েছি বাইরে বেরোবো বলে। আমি এখানে একটা কোয়ার্ডসের সেট পরেছি আর অভিষেক ওখানে রেডি হচ্ছে। তারপরে একসঙ্গে সবাই মিলে বেরোবো। জানি না কেন প্রত্যেক স্যাটারডে, সানডে জার্মানিতে এখন ওয়েদার খুব ভালো হয়ে যায়। হয়তো বাইরে বেরোনোর সুযোগ দেয় বলে। আমরা এখানে ৫ জন মিলেই রেডি হয়ে গেছি। যাচ্ছি হাউস ওনারদের সঙ্গেই। আমাদের বাড়িতে থেকে প্রায় ৩০ সেকেন্ডের মধ্যেই বাস স্টপ আছে। তো বাসে করেই আজকে সবাই মিলে বেরোচ্ছি। নরমালি আমরা দিদিদের গাড়িতে করেই সবাই মিলে যখন বেরোই, ঘুরতে বেরোই। কিন্তু আজ দিদি বলল যে বাসে করেই যাওয়া যাক। তো বাসে এখানে যেতে ভালোই লাগে কারণ এখানে পাবলিক ট্রান্সপোর্ট ভীষণ ভালো। প্রায় ১০-১৫ মিনিটের মতো রাস্তা। তারপরে আমরা পৌঁছে যাব আমাদের ১ম ডেস্টিনেশনে। আমরা কিন্তু আজ কোথায় যাচ্ছি আমরা নিজেরাই জানি না। দিদিরা বলল, "আজকে এটা নতুনভাবে নিয়ে যাওয়া হচ্ছে তোমাদেরকে, না জানিয়ে কোথাও।" তো এখানে যখন এসে পৌঁছলাম, আমার মনে হলো এটা আমরা পার্কে এসে পৌঁছলাম। দেখো চারিদিকটা সবুজ আর কেউ নেই এই জায়গাটাতে। আমার তো মনে হয়েছে হয় পার্ক নাহলে বোটানিক্যাল গার্ডেন। এখানে যেহেতু স্প্রিং টাইম স্টার্ট হয়ে গেছে, তাই ঘাসের মধ্যে ছোট, ছোট বিভিন্ন রকমের ফুল ফুটে গেছে। চারিদিকটা যেন মনে হচ্ছে ফুলের কার্পেট ছড়ানো। এরপর আমরা আস্তে, আস্তে করে ভেতর দিকে ঢুকছি। আর একটা ম্যাপও হাতে নিয়ে নিয়েছি কারণ ভেতরে গাইড করার মতো কেউ নেই আর জায়গাটা ভীষণ বড়। কোথায় যাচ্ছি না যাচ্ছি নিজেরা যাতে বুঝতে পারি সেই জন্যই ম্যাপ হাতে নিয়েছি। এখানে জায়গাটা এতই বড়, ভেতরে বাস চলে, বাসের আবার ৪টা-৫টা করে স্টপেজও আছে আপনাদেরকে ঠিক জায়গায় পৌঁছে দেওয়ার জন্য। Schmidt, Helmut Schmidt. Hey, you must take a picture of this. Yes, yes. So this is a remember stone. Yeah, we're going. It's a very casual grave. Yeah, graves grave place. Ich habe noch nie gehört über diese Mann. জায়গাটা দেখতে পার্কের মতো হলেও বুঝতেই পেরেছো পার্ক নয়। এখানে অ্যাকচুয়ালি জার্মানরা যেহেতু ম্যাক্সিমাম খ্রিস্টান হয়, তো ওনারা মারা যাওয়ার পর বিভিন্ন জায়গাতে এদেরকে যে সমাধি দেওয়া হয় সেই জায়গায় এটা। তো কেউ, কেউ প্রাইভেট জায়গা হিসাবে আর নিজেদের জায়গায় আলাদা করে সমাধি দেওয়া হয়। আবার কারো, কারো জায়গার শর্টেজ থাকার জন্য একসঙ্গে মিলে সবাই মিলে সেই জায়গার ইউজ করে থাকে। তো কি সুন্দর এখানে ফুল-টুল দিয়ে সব সাজানো থাকে। দিদি আমাকে যেটা বলল যে এখানে এই যে ফুল-টুল লাগিয়ে রাখে বা এই যে মেইনটেইন করে রাখে তার জন্য চার্জ দিতে হয়। আগে থেকেও চার্জ দিতে হয় এবং তারপরেও মেইনটেইন করার জন্য চার্জ দিতে হয়। বিভিন্ন সুন্দর, সুন্দর ফুল ফুটেছে। ফুলগুলো দেখে আমার ভীষণ ভালো লাগছে। তাই একটু ফটোশ্যুট করছি এখানে। এই দেখো ফুলগুলো দেখাই। ফুলের নামটা আমি ঠিক মনে নেই। রেডরন বা রোডোডেনড্রন টাইপের কিছু একটা ফুলের নাম আমাকে দিদি বলল। ভীষণ সাইজে বড়, বড় ফুলগুলো হয়। এরপর আমরা এখানে এলাম। এখানে এসে একটু মনটা খারাপ হয়ে গেল। এখানে অ্যাকচুয়ালি যেসব শিশুরা বা বাচ্চারা খুব কম বয়সে মারা যায় তাদেরকে সমাধি দেওয়া হয়। আর যেহেতু বাচ্চাদের খেলনা-টেলনা খুবই প্রিয় হয়, তো সেই সব দিয়ে এই জায়গাগুলো ডেকোরেট করা। এরপর আমার আর ঠিক এখানে ভিডিও করতে ইচ্ছে করল না। তা আমরা ভাবলাম যে একটু বাইরের দিকে বেরিয়ে যাই। এই দেখো আমি এই গাছটা ১ম এত কাছ থেকে দেখছি। এটা হচ্ছে পাইন গাছ। পাইন গাছ এর আগে আমি দূরের থেকে দেখলেও এত কাছ থেকে দেখা হয়নি। পাইন ফল তো এর আগে আমি আগেই দেখেছি। কিন্তু এভাবে গাছের তলায় এত পাইন ফল পড়ে থাকতে এই ১ম দেখছি। গাছে ছোট, ছোট পাইন ফলগুলো যেগুলো এসছে দেখে আমার মনে হয়েছে যেন লিচু। লিচুর যেমন ছোট হলে ঠিক এই কালারটাই হয়, হালকা পিঙ্ক টাইপের। এরপর আমরা ডিসাইড করলাম যে এখান থেকে বেরিয়ে যাওয়া যাক। প্রায় ৩-৪ ঘন্টা আমরা এখানে কাটিয়েই ফেললাম ঘুরতে, ঘুরতে। এরপর চলে এলাম একটা কফি ব্রেকে। কারণ সকাল থেকে ব্রেকফাস্ট করে বেরোলেও লাঞ্চ করা হয়নি। প্রায় ১টা-১.৫টার মতো বাজে। তাই এখানে কফি নিয়ে নিয়েছি আমরা। আর নিয়ে নিয়েছি এই যে চুরিনোস বলে একটা স্ন্যাক্স। এটা খেতে আমার খুব একটা ভালো লাগেনি কারণ এর উপরে চকলেট সিরাপ দিয়ে দিয়েছে। আর অভিষেক এখানে একটা নিয়েছে ফ্রেঞ্চ ব্রশন বলে এটাকে। এটা একটা ফ্রাঞ্চ ব্রেড। এটা খেতে বেশ ভালো সিনেমান ফ্লেভারের। এরপর আমরা সবাই মিলে খাওয়া-দাওয়া করে একটু ভাবলাম সবাই মিলে বসা যাক। তো চলে এলাম লেকের সাইডে। এখানে সবাই মিলে বসে প্রায় ০.৫ ঘন্টার মতো টাইম স্পেন্ড করলাম। তারপর দিদি বলল যে আমরা বাই রুটে না বাড়ির দিকে এগিয়ে আমরা বোটে করে ও সেন্ট্রালের দিকে যেতে পারি। ওই যে দূরে দেখা যাচ্ছে ঘরগুলো ওইগুলো অ্যাকচুয়ালি সেন্ট্রালের কাছাকাছি। তো বোটে এখানে যাওয়া যায়। বোটে প্রায় ৩টে-৪টে স্টপেজ দেয়। বোটে স্টপেজ দেওয়া হয় এটা এর আগে আমি কখনো দেখিনি। যাই হোক যেমনি ডিসিশন নেওয়া হলো তারপরে আমরা ৪-৫ ইউরো করে পার হেড লেগেছে। তো সবাই মিলে টিকিট কেটে উঠে পড়লাম বোটে। এই একটা ক্যানেল, এটা আমরা যে এখন ল্যাঙ্গুয়েজ কোর্স করি, ওই কোর্সের খুব কাছাকাছি একটা এরিয়া এটা। তো এর উপর দিয়ে বাস-টাস চলে আর এই হচ্ছে লেক। লেকটা ভীষণ বড়। প্রায় ১৫ থেকে ২০ মিনিট মতো লাগলো ৪টে স্টপেজ মাত্র যেতে। আ
খুবই বড় এবং এই লেকটার সাইডটায় আমরা কাছাকাছি আসি, একটু দূর থেকে দেখে চলে যাই, কিন্তু এভাবে লেকের মধ্যে বোটে করে যাওয়ার এক্সপিরিয়েন্স এর আগে হয়নি। যাই হোক, আমরা টাউন হলের কাছাকাছি পৌঁছে গেছি, আর যেহেতু বললাম আজ স্যাটারডে আর ভালো ওয়েদার, সবাই তাই বেরিয়ে পড়েছে। এরা তো ভালো সুযোগ পায় না বাইরে বেরোনোর, তো স্যাটারডে সানডে হলেই এরা বেরোতে সুযোগ পায়, তাই যদি ওয়েদার ভালো থাকে। ওয়েদার না ভালো থাকলে এরা আসতে পারে না। এরপর আমরা পৌঁছে গেলাম একটা সেকেন্ড হ্যান্ড মার্কেটে, জার্মানির, এটা সেন্ট পাউলিতে আছে। তো এর আগে আমরা কখনো সেকেন্ড হ্যান্ড মার্কেটে যাওয়ার অভিজ্ঞতা আমাদের নেই। তো এখানে দেখলাম বাড়ির যাবতীয় যা যা জিনিস হয় সবই এখানে পাওয়া যায়। জামা কাপড়, গয়নাগাটি, তারপরে ইলেকট্রনিক্স জিনিস, জুতো, ঘড়ি, যা যা পাওয়া যায়। আমার ঠিক সেখানে ভিডিও করতে খুব একটা বেশি ভালো লাগছিল না, আমি এক্সজস্ট হয়ে পড়েছিলাম। এরপর সবাই মিলে বাড়ি ফিরলাম। বাড়ি ফিরে দিদি বললো আজকে ডিনারটা একসঙ্গে করা যাবে। যেহেতু রেডিমেড পিৎজা দিদির কাছে আগে থেকেই ছিল, তো বাড়িতে সসেজ আর ভেজিটেবলস এইসব দিয়েই আজকে পিৎজা বানানো হবে। দিদি বললো যে একসঙ্গে সবাই মিলে ডিনার করব। তো এখানে ডিনার প্রায় রেডিই হয়ে গেছে, সমস্ত কিছু ভালোই বানিয়েছে, হোমমেড চিজ দিয়ে বানানো হয়েছে। আর দিদিরা যেহেতু খুব তাড়াতাড়ি ডিনার করে, আজকে যেহেতু আমরা এক্সজস্টেড হয়ে গেছি, এখন এই 7:30 8টার মতো বাজে, ডিনার টেবিলে সবাই মিলে তাই চলে এসেছি। এখানে 7:30 8টা মানে কিন্তু প্রায় দিন, কারণ এখানে সন্ধে হতে হতে Thank you, 8টা মতো Lord, বাজে। for giving us food. Thank you, Lord, for giving us food. Thank you, Lord, for giving us food. Right where we are. এইভাবেই আজকে আমরা দিনটা সেলিব্রেট করলাম বা কাটালাম। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।